সকলকে জয় যিশু। আসুন আমরা সকলে একত্রিত হয়ে আজকে ইউথ চার্চে অংশগ্রহণ করি এবং অংশগ্রহণ করার আগে একটি ছোট প্রার্থনার মধ্যে দিয়ে আজকে শুরু করি। হালেলুয়া হালেলুয়া। পবিত্র ঈশ্বর বাহিনীগণের সদাপ্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু আজকে এই সুন্দর দিনের জন্য। প্রভু তুমি সুন্দর দিনে প্রভু আমাদের সুস্থ রেখেছো, ভালো রেখেছো, এখানে একত্রিত হতে সাহায্য করেছো প্রভু। তোমার অপার অনুগ্রহ তুমি আমাদের মধ্যে বিস্তার করেছো প্রভু, তোমাকে অসংখ্য ধন্যবাদ দিই প্রভু যিশু। সকালে তুমি উপাসনা দিয়ে অংশগ্রহণ করতে সাহায্য করেছো, তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। এখন আমরা ইউথ চার্চে অংশগ্রহণ করবো প্রভু, তুমি সাহায্য করো, আমাদের সহায় সহবর্তী হও প্রভু যিশু। যারা যারা অংশগ্রহণ করবে প্রভু তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। স্যার যে বাক্য দেবেন তুমি স্যারকেও আশীর্বাদ করো, তুমি আমাদের সহায় সহবর্তী হও। শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রার্থনা যিশু তোমার মহান পবিত্র নামে চাই, আমেন। सब रूठे तो रूठे यीशु ना रूठना, सब रूठे तो रूठे यीशु ना रूठना, बिन तेरे यीशु मैं अब जी ना पाऊंगा, बिन तेरे यीशु मैं अब जी ना पाऊंगा। जग रूठे तो रूठे यीशु ना रूठना, जग रूठे तो रूठे यीशु ना रूठना, बिन तेरे यीशु मैं अब जी ना पाऊंगा, बिन तेरे यीशु मैं अब जी ना पाऊंगा। रात भी बाकी है, बात भी बाकी है, जिंदगी बाकी है, तेरा काम भी बाकी है। रात भी बाकी है, बात भी बाकी है, जिंदगी बाकी है, तेरा काम भी बाकी है। सब रूठे तो रूठे यीशु ना रूठना, सब रूठे तो रूठे यीशु ना रूठना, बिन तेरे यीशु मैं अब जी ना पाऊंगा, बिन तेरे यीशु मैं अब जी ना पाऊंगा। जग रूठे तो रूठे यीशु ना रूठना, जग रूठे तो रूठे यीशु ना रूठना, बिन तेरे यीशु मैं अब जी ना पाऊंगा, बिन तेरे यीशु मैं अब जी ना पाऊंगा। तेरी रहमत से मैं रात को सोता हूँ, तेरी मर्जी से मैं सुबह जागता हूँ, तेरी रहमत से मैं रात को सोता हूँ, तेरी मर्जी से मैं सुबह जागता हूँ। सब रूठे तो रूठे यीशु ना रूठना, सब रूठे तो रूठे यीशु ना रूठना, बिन तेरे यीशु मैं अब जी ना पाऊंगा, बिन तेरे यीशु मैं अब जी ना पाऊंगा। जग रूठे तो रूठे यीशु ना रूठना, जग रूठे तो रूठे यीशु ना रूठना, बिन तेरे यीशु मैं अब जी ना पाऊंगा, बिन तेरे यीशु मैं अब जी ना पाऊंगा, बिन तेरे यीशु मैं अब जी ना पाऊंगा। আসুন আমরা প্রার্থনা করি। পবিত্র পবিত্র বাহিনীগণের সর্বশক্তিমান পিতা, তোমাকে ধন্যবাদ দিই পিতা গো, তোমার সেই আরাধনা প্রশংসার মধ্যে দিয়ে আমাদেরকে সুন্দরভাবে তুমি নিয়ে গিয়েছো, তার জন্য তোমাকে কোটি কোটি ধন্যবাদ। এই সকাল থেকে এই সুন্দর সময় পর্যন্ত আমাদের সুরক্ষিত রেখেছো, সুস্থ রেখেছো, ভালো রেখেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। এই যে
বিকেলের যে প্রার্থনা আমরা বাক্য শুনবো পিতাগো, তুমি স্যারকে আশীর্বাদ করো, যে স্যার আমাদের বাক্য দেবে সে স্যারকেও আশীর্বাদ করো, যারা শুনবে তাদেরকেও আশীর্বাদ করো, তাদের জ্ঞান দাও, বুদ্ধি দাও এবং তোমার আত্মা দ্বারা পরিচালনা করো পিতাগো। আমরা যেন শুনতে পাই তোমার সেই বাক্য আমরা যেন ধ্যান করতে পারি, অধ্যয়ন করতে পারি, হৃদয়ে যেন রাখতে পারি পিতাগো। তুমি আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা প্রভু যিশু তোমার পবিত্র নামে চাইলাম, আমেন। প্রভু যীশু খ্রিস্টের নামে প্রত্যেককে আমার প্রীতি এবং শুভেচ্ছা জানান। আজকে সকালবেলা এসেছি আমরা ঈশ্বরের বাক্য থেকে কিছুক্ষণ সময় অতিবাহিত করার জন্য। আর সত্যি ঈশ্বর একটা নতুন দিন, নতুন মন আমাদের মধ্যে দিয়েছেন যেন আমরা তার আরাধনা, তার প্রশংসা করতে পারি। আর সত্যিকারে আমরা ইউথ চার্চের মধ্যে যখন আমরা অনলাইনে ঈশ্বরের বাক্যকে শুনি, আমরা সত্যি আশ্চর্য হয়ে যাই যে প্রভু কিভাবে আমাদের জীবনে তিনি কার্যকে করছেন। আসুন আমরা বাক্যে যাওয়ার পূর্বে আমরা ঈশ্বরের কাছে আমাদের মস্তকে নত করি এবং আমরা ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করি। আসুন প্রার্থনা করি। প্রভু মঙ্গলময় ঈশ্বর, তোমার চরণ তুলে আসার সময় ধন্যবাদ প্রভু তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্টের জন্য, যা প্রভু তুমি আমাদের জন্য তাকে পাঠিয়ে দিয়েছিলে এবং প্রভু তোমার পুত্র আমাদের জন্য প্রভু সে কালভারি ক্রুশে বলীকৃত হয়েছিল যেন আমরা পাপ থেকে উদ্ধার পেতে পারি, আমরা পাপ থেকে প্রভু বিশ্রাম পেতে পারি। প্রভু আজকে সপ্তাহের প্রথম দিন তোমার বাক্য যখন আমরা শুনি, তোমার রবকে যখন আমরা শুনি, তোমার বাক্যে আশীর্বাদ করো, সাহায্য করো। যখন আমরা শুনি প্রভু আমাদের জীবন দ্বারা তোমারই নাম মহিমায়, তোমারই নাম প্রশংসা হতে পারে। বাক্যের প্রতি তুমি আশীর্বাদ দান করো। সমস্ত গৌরব তোমাকে দিই, ছোট প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আর আসুন আমরা আজকে যে মনোনীত শাস্ত্র পাঠ আমরা নিয়েছি সেটা হচ্ছে যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায়, আর আমরা পড়ব 1 থেকে নিয়ে 7 পদ পর্যন্ত। যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় আর আমরা পড়ব 1 থেকে নিয়ে 14 পদ পর্যন্ত। এখানে এরকম লেখা আছে, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমার তো বিশ্বাস করো। আমার পিতার বাড়িতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদেরকে বলিতাম, কারণ আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদেরকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেই স্থানে থাকো। আর আমি যেখানে যাইতেছি তোমরা তাহা পথ জানো। থোমা তাহাকে গেলেন, প্রভু আপনি কোথায় যাইতেছেন তাহা আমরা জানি না, পথ কিসে জানিব? যীশু তাহাদের কহিলেন, আমি পথ, সত্য ও জীবন, আমার দ্বারা না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। যদি তোমরা আমাকে জানিতে, তবে আমার পিতাকেও জানিতে। এখন অবধি তাহাকে জানিতেছ এবং দেখিয়াছ। ফিলিপ তাহাকে কহিলেন, প্রভু পিতাকে আমাদের দেখান, তাহাই আমাদের যথেষ্ট। যীশু তাহাকে বলিলেন, ফিলিপ, এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, তথাপি তুমি আমাকে কি জানো না? যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে। তুমি কেমন করিয়া বলিতেছ, পিতাকে আমাকে দেখাও? তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন? আমি তোমাদেরকে যে সকল কথা বলি তাহা আপনা হইতে বলি না, কিন্তু পিতা আমাতে থাকিয়া আপনার কার্য সকল সাধন করেন। আমার কথায় বিশ্বাস করো যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন, আর না হয় সে সকল কার্য প্রযুক্ত বিশ্বাস করো। সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে আমাতে বিশ্বাস করে, আমি যে সকল কার্য করিতেছি সেও করিব, এমনকি এই সকল হইতে বড় বড় কার্য করিব। কারণ আমি পিতার নিকটে যাইতেছি এবং তোমরা আমার নামে যাহা কিছু যাচ্ছা করিবে তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। যদি আমার নামে তোমার কাছে কিছু যাচ্ছা হয়, তবে আমি তাহাই করিব। প্রভু তার এই বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। এখানে যখন আপনি পড়বেন সেখানে লেখা আছে, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক। আর যোহন লিখিত সুসমাচার যখন আপনি পড়বেন সেখানে দেখতে পাবেন যোহন কি করেছে, প্রভু যীশু খ্রিস্টকে ঈশ্বরের পুত্র রূপে তিনি আখ্যা দিয়েছেন। আর যোহন প্রভু যীশু খ্রিস্টকে ঈশ্বরের পুত্র রূপে আখ্যা দিয়েছে এবং ঈশ্বরের পুত্র রূপে আখ্যা দেওয়ার একটাই উদ্দেশ্য, যেন যোহন তার যারা যোহনের সুসমাচার যারা পড়বে তাদেরকে তিনি বোঝাতে পারেন যে যিশুই হচ্ছেন ঈশ্বরের পুত্র। আর প্রথম অধ্যায় যখন আপনি পড়বেন সেখানে লেখা আছে, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল এবং বাক্য ঈশ্বর ছিলেন। এবং 14 পদে যখন আপনি পড়বেন সেখানে লেখা আছে, আর কি হলো সেই মাংস। 14 পদে যখন আপনি দেখবেন 1 অধ্যায় 14 পদ, সেখানে এরকম লেখা আছে যে, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের তিনি কি করেছিলেন, স্বর্গে ছিলেন, পিতার কাছে ছিলেন, কিন্তু তিনি আমাদের জন্য তিনি কি করেছেন, এই পৃথিবীতে তিনি অবতীর্ণ হয়েছেন বা পৃথিবীতে তিনি মানুষের রূপ নিয়েছেন। এবং তিনি যখন পৃথিবীতে ছিলেন তিনি অনেক আশ্চর্য কাজ করেছেন,
না এখন তিনি স্বর্গে যাওয়ার সময়, অর্থাৎ পিতার কাছে যাওয়ার সময় তিনি শিষ্যদের অবস্থা তিনি বুঝতে পেরেছেন, এবং শিষ্যদেরকে বারবার তিনি বলছেন যে আর বেশিক্ষণ নয়, আমাকে কি করতে হবে, পিতার কাছে যেতে হবে। এবং সবসময় এই কথা শোনার পরে শিষ্যদের হৃদয় কি হচ্ছে, উদ্বিগ্ন হয়ে যাচ্ছে। এবং যিশু এই কথা বুঝতে পেরে তিনি শিষ্যদেরকে বলছেন, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস রাখো এবং আমাতেও বিশ্বাস রাখো। তারপর কি বলছে, আমার পিতার বাড়িতে অনেক বাসস্থান আছে। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট যখন পৃথিবীতে ছিলেন, আমরা দেখেছি অনেক সময় শিষ্যরা কি করেছিল, উদ্বিগ্ন হয়ে গেছিল। যখন তিনি ভিড়দেরকে খাওয়াতে বলেছিলেন, শিষ্যরা কি ছিল, উদ্বিগ্ন হয়েছিল। এত লোকের রুটি কোথা থেকে নিয়ে আসবো, বা এত লোকের ভোজনার্থের টাকা কোথা থেকে আসবে? কিন্তু যিশু কি করেছিলেন, সবকিছু সমাধান করেছিলেন। 5টা রুটি এবং মাছ দুটো দিয়ে তিনি 5000 লোককে তিনি খাইয়ে দিয়েছিলেন, এমনকি অবশিষ্ট রয়ে গেছিল। যখন আপনি দেখবেন পিতরকে তিনি বলছেন, পিতর যখন জলের উপরে হাঁটছিল এবং পিতর যিশুর দিকে দেখছিল, এবং যতক্ষণ পিতর যিশুর দিকে তাকানো ছেড়ে দিল, পিতর কি হচ্ছে, ডুবতে শুরু করলো। শুধু তাই নয়, যিশু যখন নৌকার মধ্যে ছিল, নৌকাতে কি হলো, যে সমুদ্রের ঝড় এসে উপস্থিত হলো এবং নৌকা এমন অবস্থা হলো যে নৌকা ডুবে যাওয়ার মতন হলো, এবং সেই সময় শিষ্যরা উদ্বিগ্ন হয়ে গেছিল। আর এখনো দেখতে পাচ্ছি প্রভু যীশু খ্রিস্ট যখন তার নিজের মৃত্যুর কথা বলছে, আর শিষ্যরা উদ্বিগ্ন হয়ে যাচ্ছে। এই উদ্বিগ্নতা আমাদের জীবনে অনেক সময় নেমে আসে। কেন? অনেক সময় আমরা যিশুর উপরে বিশ্বাস করি না। অনেক সময় যিশুর উপরে আমরা কি করি, আমাদের চোখকে আমরা স্থির রাখি না, আর তখনই আমাদের জীবনে কি হয়, উদ্বিগ্নতা নেমে এসে উপস্থিত হয়। আর যিশু কি বলছেন, যেন আমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক। কেন কি তিনি বলছেন, আমার পিতার বাড়িতে অনেক বাসস্থান আছে, যদি না থাকে তো তোমাদেরকে বলিতাম, কেন আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাইতেছি। আর আমরা জানি এই পৃথিবী আমাদের জন্য এই ক্ষণিক কালের জন্য, এই পৃথিবীতে আমরা কি করেছি, আমরা চিরজীবন এখানে থাকবো না, আমরা এখানে প্রবাসী, কিছুদিনের জন্য থাকবো, এবং আমরা কি করব, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এবং আমরা অনন্তকাল কি করব, সে যিশুর সঙ্গে আমরা অবস্থিতি করব। এই পৃথিবীতে যখন আমরা আছি, আমাদের হৃদয় কি যেন উদ্বিগ্ন না হয়। যখন আমাদের হৃদয় উদ্বিগ্ন হবে, আমরা কি করব, আমরা পিতার উপর বিশ্বাস রাখি এবং জানি যিশু কি বলছে, যদি কেহ আমার নামে যা কিছু যাচ্ছা করো, তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। অনেক সময় আমাদের দারিদ্রতা, অনেক সময় আমাদের অনেক সংকট, অনেক সময় আমাদের অনেক কিছু আমাদের জীবনে ঘটে যায়, এবং তার দ্বারা আমাদের জীবন কি হয়, উদ্বিগ্ন হয়ে যায়। আমাদের চাকরির ক্ষেত্রে, আমার পড়াশোনার ক্ষেত্রে, আমাদের গৃহে বাড়ির কাজকর্ম ক্ষেত্রে আমাদের হৃদয় কি হয়, উদ্বিগ্ন হয়ে যায়। তিনি কি বলছেন, যে কেন আমি পিতার নিকটে যাইতেছি, আর তোমরা আমার নামে যাহা কিছু যাচ্ছ করিবে, তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। অর্থাৎ আমরা যিশুর নামে যা কিছু যাচ্ছা করব, তিনি আমাদেরকে দেবেন, যেন কি হয়, পিতা পুত্রে মহিমান্বিত হন। আমরা যা কিছু যাত্রা করি না কেন, পুত্রের নামে আমরা যখন যাত্রা করি, পিতা তিনি আমাদেরকে দেন, কেন যেন পুত্র কি হয়, মহিমান্বিত হয় আমাদের জীবন দ্বারা। এবং তারপরে যখন আপনি দেখবেন লেখা আছে কি, আর যদি আমার নামে আমার কাছে কেউ যাত্রা করো, আমি তাহা করিব। তিনি আমাদের জন্য সবকিছু করার জন্য প্রস্তুত আছেন, কিন্তু ব্যাপার হচ্ছে আমরা যেন তার উপরে আস্থা রাখি, আমরা যেন তার উপরে বিশ্বাস রাখি। আমরা যখন দাউদের জীবনে দেখি, দাউদ একটা বাচ্চা ছেলে ছিল, কিন্তু বড় গলিয়াত বীরকে তিনি বধ করেছিলেন একমাত্র যিশুর নামে, খালি পাথর দিয়ে। তার কাছে কোনো যুদ্ধসজ্জা ছিল না, তিনি যুদ্ধক্ষেত্রে নামেননি, কেবলমাত্র পাথর দিয়ে তিনি গলিয়াত বীরকে বধ করেছিলেন। আমরা যখন জানি মসি কি ছিল, তোতলা ছিল, সে কথা বলতে জানতো না, কিন্তু ঈশ্বর তাকে ব্যবহার করেছিল। অনেক সময় মসি বলেছিল, আমি তোতলা, আমি কথা বলতে পারি না, আমি কেমন করে ইসরায়েল জাতিকে আমি নেতৃত্ব দেব, কিন্তু ঈশ্বর বলছে, আমি তোমার মুখে কথা দেব। অর্থাৎ অনেক সময় আমাদের হৃদয় উদ্বিগ্ন হয়ে যায়, এবং আমরা যখন যিশুর কাছে এসে আমাদের কথাকে বলি, যিশু বলেছেন, তোমাদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তুমি আমাতে বিশ্বাস রাখো। অনেক সময় আমরা যিশুর উপর বিশ্বাস রাখি না। পিতরের জীবনে পিতর যখন জাল ফেলেছিল, যদি সে কি ছিল, পেশায় সে কি করেছিল, সে পেশা ছিল তার মাছ ধরা, কিন্তু যখন সে জাল ফেলেছিল একটাও মাছ পায়নি।
সারা রাত পরিশ্রম করেছে, কিন্তু একটাও মাছ পায়নি। যিশু বলছে, পিতর তুমি কি করো, ওই পারে জাল ফেলো। পিতর যখন জাল ফেলছে, মাছে এত ঝাঁক ধরা পড়ছে যে আশেপাশে নৌকাগুলোকেও, নৌকাতে যে মাছ, যে যারা মাছ ধরছিল তাদেরকেও পিতর ডাকলেন, এবং তারা কি করলেন, সে মাছের বড় ঝাঁক তারা নৌকার মধ্যে নিয়ে এলো। যিশু বলছে, আমার ছাড়া তোমরা কিছুই করতে পারো না। অনেক সময় আমরা মনে করি আমাদের বুদ্ধি দিয়ে, আমাদের শক্তি দিয়ে, আমরা নিজেদের চেষ্টায় আমরা অনেক কিছু করার চেষ্টা করি, কিন্তু অনেক সময় অনেক কিছু হয়ে ওঠে না। কেন? কারণ আমরা যিশুর উপরে বিশ্বাস করি না। আমরা যিশুর উপরে বিশ্বাস করি না। যদি আমরা যিশুর উপর বিশ্বাস করি, তিনি আমাদের জন্য মহৎ মহৎ কাজ করার জন্য প্রস্তুত আছেন। এখানে দেখতে পাচ্ছি তিনি বলছেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে আমাতে বিশ্বাস করে এবং যে সকল কার্য করিতেছে সেও করিব, এমনকি এই সকল হইতে বড় বড় কার্য করিব, কারণ আমি পিতার নিকটে যাইতেছি। আমরা অনেক সময় যিশুকে সামান্য কাজ করতে বলি, কিন্তু যিশুকে বলছেন, যদি তুমি আমার উপর বিশ্বাস করো তাহলে কি হবে, এই সমস্ত কিছু আমি যে সকল কার্য করিতেছি সেও করিব, এমনকি এই সকল হইতে বড় বড় কার্য করিব। এই সকল হইতে বড় বড় কার্য করিব। আমরা অনেক সময় গান করি, যিশুকে সঙ্গে নিলে দিনটি ভালো যায়, যিশুকে সঙ্গে নিলে দিনটি শুভ হয়। আমরা কি সেই যিশুকে সঙ্গে নিই আমাদের জীবনে? আমরা যদি যিশুকে সঙ্গে নিই, তিনি কি বলছেন, যে আমাকে বিশ্বাস করে তার জন্য আমি বড় বড় কার্য করব। আমরা অনেক সময় যিশুর কাছে সামান্য সামান্য কিছু এক্সপেক্ট করে থাকি, কিন্তু যিশু এত দেয় আমাদেরকে যে আমরা কি করি, বিশ্বাস করে উঠতে পারি না। আমরা বিশ্বাস করে উঠতে পারি না। অনেক সময় আমরা কি করি, যিশুর উপরে বিশ্বাসকে ছেড়ে দিই। আমরা নিজেদের উপরে বিশ্বাস করি, নিজেদের বুদ্ধির উপর বিশ্বাস করি, নিজেদের শক্তির উপর বিশ্বাস করি, এবং তার ফলে আমাদের হৃদয় কি হয়, উদ্বিগ্ন হয়ে যায়। যিশু বলছেন, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক। এই উদ্বিগ্নতা, অবিশ্বাস অনেক সময় আমরা হৃদয়ে আসে এই জন্য, কেন আমাদের যিশুর উপর বিশ্বাস আমরা করি না, এবং শয়তান আমাদের হৃদয়ে জায়গাটাকে নেয়। শয়তান কি করে, আমাদের জীবনে প্রশ্ন চিহ্ন নিয়ে দাঁড় করিয়ে দেয়, যে সত্যি কি যিশু এই কথা বলেছে? সত্যি কি যিশু এই কাজটা করতে পারবে? সত্যি কি তোমার জন্য এই কাজটা হবে? কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরের মধ্যে দিয়ে যখন আমরা তাতে বিশ্বাস করব, তার পরিকল্পনা সকল বুঝতে পারবো। হাবাকুক বলে একজন বাইবেলে ছিলেন, এবং তিনি কি করেছিলেন, ঈশ্বরের পরিকল্পনা সে বুঝতে পারেনি। সে ঈশ্বরকে বারবার প্রশ্ন করছেন, প্রভু কেন 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 কেন? যখন সে প্রার্থনা করলো, যখন সে হাঁটুতে প্রার্থনা করলো, ঈশ্বর তাকে কি করলেন, একটা দুর্গে নিয়ে গেলেন, এবং সেখানে দেখালেন, দেখো আমি এই এই বিষয়গুলো করব। এবং হাবাকুক করছে 3 অধ্যায়ে দেখতে পায়, হাবাকুক তার জীবন দিয়ে সে ঈশ্বরের প্রশংসা করছে, যে যদিও আমার কাছে সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু আমি কি করব, ঈশ্বরে বিশ্বাস করব। প্রিয় ভাই বোনেরা, অনেক সময় আমাদের জীবন কি হয়, উদ্বিগ্ন হয়ে যায়। অনেক সময় আমাদের জীবনে কি হয়, আমরা ঈশ্বরের পরিকল্পনা বুঝতে পারি না, আমরা যিশুর পরিকল্পনা আমাদের জীবনে বুঝতে পারি না, এবং তার ফলে আমাদের জীবন উদ্বিগ্ন হয়ে যায়। কিন্তু আমরা যখন যিশুর উপর বিশ্বাস রাখি, তার উপর আস্থা রাখি, তার কাছে যখন আমরা নত জানু হয়, তাকে যখন আমরা আমাদের সমস্যার কথা বলি, তিনি আমাদের কি করেন, এমন আশ্চর্য কাজ দেখান, যাতে আমরা তার আরাধনা করার জন্য, তাকে প্রশংসা করার জন্য আমাদের জীবন কি হয়, অস্থির হয়ে ওঠে। প্রভু সাহায্য করুন। আমরা যখন সংসারের মধ্যে আছি, আমরা যখন আমাদের কাজকর্মের মধ্যে আছি, আমরা যখন অফিসে কাজ করি, আমরা যখন আমাদের সন্তানদের জন্য চিন্তিত, আমরা যখন আমাদের বাড়ি ঘরের জন্য চিন্তিত, আমরা যখন আমাদের কার্যের জন্য চিন্তিত, আমরা যখন বিভিন্ন দিক দিয়ে উদ্বিগ্ন, আমরা কি করবো, ঈশ্বরের কাছে আসবো, যিশুর কাছে আসবো, তাকে বলবো, যিশু এই হচ্ছে আমার সমস্যা, আমি তোমাতে বিশ্বাস করি, আর আমি জানি যে তুমি আমার প্রার্থনা শুনবে। যিশু বলছে, যে আমাতে থাকে এবং যাতে আমি থাকি, সে প্রচুর ফলে ফলবান হয়। এত ফল তার জীবনে জন্মায় যে কি হয়, সে কি করে, সে রাখতে পারে না। প্রিয় ভাই বোনেরা, আজকে কি আমি যিশুর সঙ্গে আছি? প্রিয় যুবক ও যুবতীরা, আজকে কি আমরা যিশুর সঙ্গে আছি? যদি আমরা যিশুর সঙ্গে আছি, তাহলে আমাদের জীবন কি হবে, প্রচুর ফলে ফলবান হবে। আর যদি আমরা যিশুর সঙ্গে নেই, আমাদের জীবন কি হবে, সেই শুকনো গাছের মতো হবে, যে মরুভূমিতে সেই গাছের মতো হবে, যে কি করবে, শুকিয়ে যাবে। প্রভু সাহায্য করুন, প্রভু আশীর্বাদ করুন, যেন আমাদের জীবন কি হয়, যিশুতে থাকে। আমাদের জীবনে যেন উদ্বিগ্ন না হয়, কিন্তু আমরা যেন ঈশ্বরে বিশ্বাস করি।
এবং তিনি আমাদের জন্য মহৎ কাজ করার জন্য প্রস্তুত আছেন। প্রভু তার বাক্যে আমার প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু তোমার চরণ তুলে আসির সময় ধন্যবাদ দিই প্রভু, তোমার বাক্যের রাস্তা দিয়েছো প্রভু, যে তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, আমাতে বিশ্বাস করো, ঈশ্বরে বিশ্বাস করো। যদি আমরা তোমাতে বিশ্বাস করি প্রভু, তাহলে আমরা কি করবো? তোমার সে মহৎ কাজ দেখতে পাবো, যেমন তুমি করেছো প্রভু। তবে প্রভু সে পিতরের জীবনে, প্রভু সেই সেই সে বিধবার জীবনে প্রভু যারা তোমার কাছে এসছে তারা কখনো শূন্য হস্তে ফেরত যায়নি, কিন্তু আশীর্বাদ নিয়েছিল। প্রভু সাহায্য করো, আমরা যেন তোমাকে বিশ্বাস করি, তোমার উপর আস্থা রাখি এবং তোমাকে নির্ভর করে চলতে পারি। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমাদের মণ্ডলীকে আশীর্বাদ করো, আমাদের পাশবুকে আশীর্বাদ করো, তার পরিবারকে আশীর্বাদ করো এবং সাহায্য করো প্রভু। একটা আশীর্বাদ আকর করো, যেন প্রভু তার দ্বারা অনেক আশীর্বাদ পেতে পারে। সমস্ত গৌরব তোমাকে দিই, ছোট প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতেও সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেন আমরা আপন অপরাধীদের ক্ষমা করি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। এখন প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বর পিতার প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা এখন থেকে অনন্তকাল পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গে থাকুক, আমেন। সবাইকে জয় যিশু। ঈশ্বরের আশীর্বাদের সঙ্গে থাকবেন, ঈশ্বরের সঙ্গে থাকবেন এবং ঈশ্বরকে ভালোবাসবেন, আমেন।